এই যে আলভি এবং তার ওয়াইফ ইকরা আপুর সম্পর্কে অনেক ভিডিও দেখছি কতদিনে। অনেকের মনের মধ্যে অনেক ধরনের ধারণা। সেম আমার মনের মধ্যেও আমি আলভি যখন মানে লাইভে আসলো তার কিছু ইমোশন কথা শুনলাম, তো আমি একটা সময় মনে করছিলাম কি এমন হইতে পারে ইকরা আপু অনেক বেশি ভালোবাসতো হাজব্যান্ডকে, যার কারণে মানে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল। বেশি ভালোবাসলে এমনই, অতিরিক্ত ভালোবাসলে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকলে হয় কি মান অভিমান মানে ভুল বুঝাবুঝি হয় বেশি। এই না জানি আমার জামাই কার সাথে কথা বললো বা কি করলো, বা আমার ওয়াইফ আমার মনে হয় ভুলে গেছে, ভালোবাসে না। এগুলো আবার আবেগী কিছু জিনিস ভিতরে তৈরি হয়। তো আমি ভাবছি হয়তো আপু অনেক বেশি আবেগী হয়ে গেছিল, যার কারণে একটা ভুল ডিসিশন নিচ্ছে আর কি। এমনও হইতে পারে, কারণ আমরা তো আর জানি না, কাছ থেকে কাছে যারা ছিল তারা বোঝে। এখন আমরা যখন যে যেটা বলে অনলাইনে ওইটাই শুনি, তো অনেক বেশি খারাপ লাগে। ডিসিশনটা তো আসলেই ভুল, ঘটনা যেমনই হোক। এখন এই মানসী আপুর কথা শুনে বুঝলাম আসলে ইকরা আপু চলে যাওয়ার পিছনে সম্পূর্ণ দায়ী তার হাজব্যান্ড জাহেল আলভি। একবার আপুর কথাগুলো শোনেন। জাহেল আলভি এই শয়তান বেটাটার জন্য ভিডিও না করে পারলাম না। আসলে সব কথা তো স্ট্যাটাসে লেখা যায় না। সে অ্যাক্টিং করে ভিডিওতে কি বলতেছে, লাইভ করছে নাকি শুনছি, সে কি বলছে যে বাইরের লোক ট্রিগার করছে দেখে আমার সংসারে অশান্তি হয়েছে, আমার বউটা সুইসাইড করছে। হুম, ভালো করে ট্রিগার করতে পারলে আপনার ডিভোর্স হয়ে যেত, অ্যাটলিস্ট মহিলাটা বাঁচতো আর আপনার বাচ্চাটা মাহারা হতো না। কেন ভুলে গেছেন? আমার হাজবেন্ডের ডিরেকশনে দুই বউ দুই বউ বয়রা নাটকে যখন আপনি শুটিং সেটে আসলেন সকালবেলা, আপনার রক্ষিতা তিথিকে নিয়ে সকালবেলা একসাথে গাড়ি করে আসলেন, এসে কারোর সাথে হাই হ্যালো নেই, ব্রেকফাস্ট করা নেই, একটা রুম লক করে ফেললেন। রুম লক করে আপনার রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনার রুম খুললেন না কেন ভাইয়া? কি করতেছিলেন? হুম হুম খুব ইম্পর্টেন্ট মিটিং হচ্ছিল তাই না, যেন রুম খোলা যায় নাই তাই না? এটা তো এইটা, তার মধ্যে আবার সারাটা দিন আপনারা শুটিং এর ফাঁকে ফাঁকে ফ্রেশ হতে যাইতেন না রুম লক করে? অ্যাক্টিং করেন, অ্যাক্টিং হয় না আপনার ভাই, অ্যাক্টিং হয় না। সামনে স্ক্রিপ্ট নিয়ে বসছেন, আবার মাঝে মধ্যে মানে কান্না কান্না ভাব, চোখ টিপে টিপে পানি বের করতে চাচ্ছেন, আবার বলতেছেন পাথর হয়ে গেছি। অ্যাক্টিং হচ্ছে না, অ্যাক্টিং আপনার। এগুলো কথা আপনার আপনার শুধু এটা না, আরো অনেক কুকর্মের কথা আপনার বউকে যখন বলছিলাম, আপনার বউকে আপনি আর মিশতে দেন নাই আমাদের সাথে। আর আমরা যেটা গিয়ে বলতে যাই না, আপনার বউ কাঁদতে কাঁদতে আমাদের বাসায় আসছিল। ভুলে গেছেন এগুলা? ভুলে গেছেন?